হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল। তো আমি তোমাদের সামনে আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার মামার মেয়ের এঙ্গেজমেন্টের ব্লগ। তো আমি সেখানে আগের দিন থেকেই পৌঁছে গেছিলাম। তো রাতের বেলা বরমশাইও চলে এসছে। এখানে ডেকোরেশন করা হচ্ছে, যেখানে ওদের এঙ্গেজমেন্টটা হবে, কেমন হবে কি হবে ওই জন্য আগে থেকে ডেকোরেশন করা হচ্ছিল। আর এখানে আমাদের হবু জামাইবাবু এঙ্গেজমেন্টের প্রিপারেশান করছিলেন, যে কেমন করে ওরা প্রপোজ করবে, প্র্যাকটিস বলতে পারেন আর কি। ওরা একটু রিহার্সাল করে নিচ্ছিল আগে থেকে। তো সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কেমন করে কি করছে। তো মোটামুটি আমাদের সন্ধ্যাবেলার কাজ গুছিয়ে যাওয়ার পরে ওরা টাটা করে বাড়ি চলে গেল। আর রাতের বেলায় কিছু কাজ বাকি ছিল, এই বউগুলো লাগানো, সেগুলো আমি লাগিয়েই তারপরে শুতে যাব, কারণ সকাল থেকে গেস্টও চলে আসবে, তাই রাতের বেলায় সমস্ত কাজটা গুছিয়ে নিয়েছি। সকাল হয়ে গেছে, সকালে দেখতে পাচ্ছেন বিছানাটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। বাইরের ওয়েদারটা হচ্ছে মানে অতটা রোদও বেরায়নি, আজকের ওয়েদারটা একটু খারাপ। ওদিকে পুচু এখনও ঘুমিয়ে আছে, আর এদিকে আমাদের উডবি ব্রাইড কার সাথে একটা কথা বলাতে ব্যস্ত। অ্যাকচুয়ালি মানে ও ফুল টুল আসবে, ওটাতেই ও কথা বলছিল। এদিকে নিচে এসে দেখি সবাই যে যার মতন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাইরে বেরিয়ে দেখি পুচু উঠে পড়েছে। পুচুকে এখন ঘোরানো হচ্ছে, দাঁত ব্রাশ করবে, কিছু একটা করবে। তো তাকে নিয়ে সবাই মোটামুটি মেতে আছে। আর মা এখানে আগে থেকে রেডি হয়ে গেছে। এই যে ব্রাইডের ফুল চলে এসছে, যেই ফুলগুলো আজকে ও মাথায় দেবে ওই সব ফুল আগে থেকেই চলে এসছে। ওই টাইমেই আমরা ভাবলাম যে আমাদের ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, কারণ ব্রাইড সাজতে সাজতে আমাদের এদিকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। আবার লোকজন চলে আসলে আমরা আবার ব্রেকফাস্ট করতে পারবো না। আর তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে যখনই আমি কোনো ভ্লগ বা ভিডিও দেবো তখন তোমরা যাতে ওটা সবার আগে পেয়ে যাও। তো সবার পাতা পড়ে গেছে, আর মুড়িও চলে এসছে। সকালবেলায় নাস্তাতে ছিল হচ্ছে মুড়ি আর ঘুগনি। আমাদের ছোট বাচ্চাটাও এখানে পৌঁছে গেছে মুড়ি আর ঘুগনি খেতে। তো আমরা মোটামুটি মুড়ি ঘুগনি আমাদের খাওয়া হয়ে গেছে। এবার বাইরে যে রান্নাকারী রান্না করতে এসেছিলো, কী কী রান্না হচ্ছে সেগুলো মোটামুটি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। রান্নাবান্না মোটামুটি শুরু হয়েছে, সমস্ত কিছু তরি তরকারি ওনারা করছেন, কাটাকুটি প্রায় সমস্ত কিছু ডান। আর ওদিকে হচ্ছে মাছ ভাজা চলছে, ওগুলো চিংড়ি মাছ, যতদূর সম্ভব চিংড়ি মাছ, এগুলো ইলিশ মাছের ঝাল হবে যতদূর। আর এই চিংড়ি মাছগুলো মনে হয় চচ্চড়িতে পড়বে বা কিছুতে। ওদিকে আবার কাতলা মাছ আছে রাখা, কাতলা মাছের পেটি রাখা আছে ভাজা, সমস্ত রকম মিলেমিশে হচ্ছে আর কি রান্নাবান্না। তারপর আমি উপরে এসে দেখি যে ওর মেকআপ আর্টিস্ট চলে এসছে ওকে রেডি করার জন্য। দেখি ওর শাড়ি ড্র্যাপিংটা মোটামুটি হয়ে গেছে, মেকআপও মোটামুটি শুরু হয়ে গেছে। এবার তোকে নিচে যেতে হবে, কারণ ওদের গেস্টও চলে এসেছিলো। আর শ্বশুরবাড়ি সবার সামনে তো যেতেই হবে। তো দেখতেই পাচ্ছেন বোন নিচে চলে গেল আস্তে আস্তে সবার সামনে। কথাবার্তা যে পাকা কথার যে আজকে হচ্ছে, ওদের পাকা কথাটাও আজকে হবে। তো পাকা কথার যেসব নিয়ম টিয়ম আছে ওগুলোই মোটামুটি বড় গুরুজনরা মিলে ওখানে করছিলেন সমস্তরা, আর বাকিরা আমাদের মা মাসিরা সবাই বাকিরা দাঁড়িয়েছিল। তারপরেই ওরা আমাদের হবু জামাইবাবু বুফে নিয়েও চলে এসেছিলো আমার বোনকে দেওয়ার জন্য। তারপরে বুফের সাথে ওদের কিছু ফটোশ্যুটও হয়ে গেল। আর এরপরে ছিল হচ্ছে ফ্যামিলিদের সাথে ফটোশ্যুটের পালা। তো ফ্যামিলিদের সাথেও ফটোশ্যুট চললো। তারপরে আবার উপরে চলে এসেছি যেখানে ওদের রিং সেরেমনিটা হবে ওখানে। তো দেখতেই পাচ্ছেন কীরকম সাজানো হয়েছে, সিম্পলের ওপরে খুব ভালোই লাগছিল দেখতে। এই যে এই রিং দুটো দিয়েই ওদের আংটি বদল অনুষ্ঠানটা হবে। সবাই মোটামুটি উপরে চলে এসেছে, আর কিছুজন নিচে আছে। আর আমাদের সবাই মোটামুটি আমাদের যারা ক্লোজ তারা সবাই উপরে চলে এসছে। এবার এদের আংটি বদলের যে অনুষ্ঠানটা সেটা শুরু হবে। পুষ্প বৃষ্টি পড়ছে ওদের ওপরে, আংটি বদলের সময় পুষ্প বৃষ্টি পড়ছে।
আংটি বদলের অনুষ্ঠানের শেষে এবার ফ্যামিলি পিক হচ্ছে, ওদের পুরো ফ্যামিলি মানে শ্বশুর বাড়ি আর আমাদের মামাদের বাড়ি। তারপরে চলে এসেছি, সবার মোটামুটি খিদে পেয়ে গেছে, খাবার খেতে আমরা সবাই একসাথে বসে পড়েছি। তো স্যালাড বেগুনি আগেই পড়ে গেছে, তারপরে ছিল হচ্ছে পোলাও, আর পোলাওয়ের সাথে হচ্ছে পনির আর কাবলি ছোলার তরকারি, তারপরে আলু ভাজা, ভাত, ডাল ছিল, আরেকটা ছিল মনে হয় চিংড়ি দিয়ে চচ্চড়ি ছিল যতদূর সম্ভব, তারপরে ছিল হচ্ছে পটল আলু ছিল, আর ইলিশ মাছের ঝাল ছিল, আর কাতলা মাছের ঝোলও ছিল, আর ছিল লাস্টে দই মিষ্টি। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও